আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি মেলের মাধ্যমে এবং ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে কি পরিমাণ ইতালি বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট করেছে এবং আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে। এবং আরেকটি সুখবর যেটা হলো যে আজকে যে 28 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার, তো আজকে অনেক ভিসা হয়েছে, তো ইতালি ভিসা এবং কি সাবমিটও কিন্তু অনেক হয়েছে। তো আসলে এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর, কারণ কি দেখেন প্রতিদিনই কিন্তু কম বেশি ভিসা হইতেছে, তার মধ্যে কিন্তু আজকে অনেকের ভিসা হয়েছে, অনেকের স্বপ্ন পূরণ হয়েছে। তো অনেকে বলতে পারেন যে আসলে আমি কেন ভিসা পাইতেছি না। তো এটা আসলে বরাবরের যারা 2023 সালের ভুক্তভোগী এবং কি 24 সালের ভুক্তভোগী এবং কি 2025 সালেও কিন্তু ফ্যামিলি ভিসা জমা দিয়েও এখনও অপেক্ষা করতেছেন। তো আসলে এখন মোট কথা হলো কি যে আপনার যদি আল্লাহ তাআলা লিখে রাখে অবশ্যই আপনি একদিন আগে পরে হলেও ভিসা পাবেন। আরেকটা কথা হলো কি দেখেন এখন এই যে আজকে যারা ভিসা কালেক্ট করছে এবং কি পাসপোর্টগুলো সাবমিট করছে, আর এখন পাসপোর্ট সাবমিট করা মানে কি 100% ভিসা। দেখেন আপনার আগে অ্যাপয়েন্টমেন্টে দিত, তারপর আপনার জমা দিতেন, ভিসা হবে কি হবে না এটা অনিশ্চিত থাকতো। আর এখন ডকুমেন্টে যাচাই বাছাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় বা আপনাকে পাসপোর্ট সাবমিট করতে বলে। তো এইটাই বলবো যে এখন যারা জমা দেয় তারাও কিন্তু ভিসাধারী এবং কি যারা ভিসা কালেক্ট করতে যায় তারাও ভিসাধারী। সকল ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এত মানুষ ভিসা পাইতেছে, তো আসলে কি তারা টাকার বিনিময়ে ইতালি ভিসা পাইতেছে? আসলে এরকমটা না। আবার অনেকের মনের প্রশ্ন জাগতে পারে যে ইতালি থেকে তার মাধ্যমে হয়তো সুই অফিসে যেটা স্পট হলো ইউকে ইমিগ্রেশন অফিসে টাকা পয়সা বা ঘুষ দিয়ে ভিসা বের করতেছে, বা অনেকের মনের প্রশ্ন জাগতে পারে যে ইতালি পেপুত্রায় টাকা পয়সা দিয়ে ভিসা বের করতেছে, এরকমটা আপনারা অনেকে ভাবতে পারেন। আবারও অনেকে ভাবতে পারেন যে ইতালি অ্যাম্বাসিকে টাকা পয়সা দিয়ে ইতালি ভিসা বের করতেছে, এরকমটা আপনারা অনেক সময় ভাবেন, কিন্তু আসলে মূলত এরকমটা না। হ্যাঁ, টাকা পয়সা কোথায় দিবেন? টাকা পয়সা আপনি দিতে পারেন ওই যে আপনার মাধ্যম দেবে কি মালিকরে, টাকা দা পারুক, ভালোবাসা দা পারুক, যেমনি পারুক মালিক ঠিক রাখতে হইব। এখন মালিকরে আপনার টাকা দা পারেন, ভালোবাসা দা পারেন, আপনার যেমনি হোক মালিক ঠিক রাখতে হইব। মালিক ঠিক, আপনার ইতালি ভিসা আপনার, এইটা আপনি 100% শিওর থাকেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই এত মানুষ ভিসা পাইতেছে তাহলে অমনি পাইতেছে না, এটা কখনোই না। এটা একমাত্র মালিক, তাদের মালিক ঠিক আছে। এবং কি দেখেন একটা ইতালি ভিসা পাইতে হলে কি কি ডকুমেন্ট ঠিক রাখা প্রয়োজন, কি কি ডকুমেন্ট প্রয়োজন, এগুলো একটা মালিক এবং কি মাধ্যম তারা জানে। তারা যেহেতু আবেদন করছে, কিন্তু জানা সত্ত্বেও কিন্তু অনেক সময় মালিকরা এটা সাবমিট করতে পারতেছে না। কেন? যে এইগুলো মালিকের ডকুমেন্ট যে আছে যে দুইজন নেওয়ার ক্ষমতা, কিন্তু অতিরিক্ত নুলস্তা উঠেছে। এখন অতিরিক্ত নুলস্তা উঠানোর পর এখন এই যে অতিরিক্তভাবে তাদেরকে সুপারিশ করবে, এটা কিন্তু সে পারবে না, ইচ্ছা করলে পারবে না। সে জানে যে এটা তার মধ্যে দুর্বলতা কাজ করতেছে, এই জন্য আপনারা বলার পরও কিন্তু তারা কাজ করতে পারতেছে না। কিন্তু হয়তো তারা মুখে বলতেছে এই করতেছে সেই করতেছে, কিন্তু দিন শেষে আপনার রিজেক্ট। তো এরকমটাই বলবো যে আসলে দিন শেষে যারা কাজ করবে তারা 2023 সাল বলেন বা 2024 সাল বলেন, একদিন আগে পরে হলেও ভিসা পাবেন। তো এই যে মানুষগুলো ভিসা পাইতেছে এটা কি আপনি মিথ্যা? বা এই যে দেখেন ইতালি বিএফএস গ্লোবাল থেকে ভিসা কালেক্ট করে বের হইতেছে, সকলে ইতালি ভিসা ভুক্তভোগী ভাই বোনদের অবগত করতে চাই যে আপনাদের অনেকের মাধ্যমে এই কথাটা বলে যে আপনাদের জন্য কাজ করতেছি, সুই আপডেট করতেছি এবং কি রিইস্যু করতেছি, আবার অনেকের মাধ্যমে বলে যে আপিল করতেছি। তো ধানায় বানায় অনেক কথাই বলে। তো আসলে অনেকে মুখে বলে, আবার অনেকে মুখে বলে, আবার সেই অনুসারে কাজ করে, তারাই কিন্তু দিন শেষে ভিসা পাইতেছে। আর যারা মুখে বলে তারা কিন্তু দিন শেষে রিজেক্ট হবে একদিন আগে পরে। আর একদিন আগে পরেও যারা কাজ করতেছে ভিসা পাবে। এখন আপনার উদ্দেশ্যে বা আপনার এখন ভুক্তভোগী, আপনি তো এখন ভিসা পাবেন কি পাবেন আদৌ কিন্তু জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলবেন যে আপনারা কাজ করলে আমরা ইতালি ভিসা পাবো, আর যদি কাজ না করেন তাহলে পাবো না। আর এখন যদি রিজেক্ট হয়, এই রিজেক্ট হওয়ার পর তখন আপনি কিন্তু কোনো রকম অজুহাত দেখাইতে পারবেন না। আর রিজেক্টের একটাই কারণ এখন দেখাইতেছে, যেটা হলো যে স্পট হলো ইউকে, যেটা স্পট হলো ইউকের থেকে প্রত্যাহার, মানে এই সুই থেকে প্রত্যাহার দেখাইতেছে। তো এই স্পট হলো ইউকে থেকে প্রত্যাহার যে এইটার কারণটা একটাই, যে আপনার মালিকরে অবগত করছে কিন্তু আপনার মালিক কোনো রকম রেসপন্স করে নাই এবং কি ডকুমেন্ট চাইছিল ওই অনুসারে আপডেট করে নাই, এবং কি অনেক সময় আলোচ্য চায়, ওই আলোচ্য রেনু করে দিতে বলে, ওইগুলো সে কিছুই করে নাই। এই জন্য ওই স্পট হলো ইউকে ইমিগ্রেশন সুই অফিস যেটা, ওটা নির্দিষ্ট সময়ের পর তারা ধরে নিচ্ছে যে এই মালিকের যেহেতু রেসপন্স করতেছে না, তখন তারা ওই সুই থেকে রিজেক্ট করে দেয়। এবং কি রিজেক্ট পেপার কালেক্ট করার পর দেখে যে স্পট হলো ইউকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার, মানে সুই থেকে রিজেক্ট করছে।
করছে। তো এইটার জন্য দায় কার? এটা আপনার সম্পূর্ণ মাধ্যম, এটা বারবার বলা হইতেছে। তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে এই যে আমাকে যে রিজেক্ট হলাম বা এটা যে কেন রিজেক্ট হলাম, আরও তো মানুষ ভিসা পাইছে, এই যে যে ভিসা কালেক্ট করে যে বিএফএস গ্লোবাল থেকে বের হইতেছে, তো তখন এইগুলো দেখাই দিবেন। এই ভিডিওগুলো তাকে ফরওয়ার্ড করবেন বা শেয়ারের মাধ্যমে দেখাবেন যে এই যে মানুষগুলো ভিসা পাইছে, তো তারা কিভাবে পাইতেছে, বাংলাদেশ তো ব্ল্যাক লিস্টে না, তো তারা কেমনে পাইতেছে। তো এই কথা প্রতিনিয়ত বলার একটাই কারণ, যাতে আপনারা প্রতারণার শিকার না হন। প্রতিনিয়ত ভিসা হইতেছে, তবে এখানে আপনাদের মাধ্যমগুলোও যদি আরও বেশি পরিমাণ চায়, তাহলে ওই যে আপনি দেখবেন যে বিএমইটি কার্ডের লিস্ট এই সেপ্টেম্বরে, আমি গতকাল ভিডিওতে বলছিলাম প্রায় 1400 মানুষ ইতালিতে গেছে ওয়ার্ক ভিসা ক্যাটাগরি। তো এই যে অক্টোবর মাস, এখন আজকে 28 তারিখ, তো এই অক্টোবরের লিস্ট অনুসারে দেখবেন যে কত মানুষ গেছে, তো ওইটা অনুসারে তাকে ফরওয়ার্ড করবেন যে দেখেন বিএমইটি কার্ড এটা শুধু ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য, এখানে আপনার ডোমেস্টিক এগ্রিকালচার স্পন্সর, তো যারা ডোমেস্টিক কাজের ভিসার জন্য যায় তাদের জন্যই কিন্তু বিএমইটি কার্ড লাগে। তো এটা আপনার ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট বিজনেস তাদের জন্য কিন্তু বিএমইটি কার্ড লাগে না। তো এই যে এত এত মানুষ বিএমইটি কার্ড করে ইতালি যায়, আপনি দেখেন আজকে ভিসা কালেক্ট করবেন, আপনার কিন্তু বিএমইটি কার্ড করা লাগবে, আর আপনি বিএমইটি কার্ড করলে ওই বিএমইটি লিস্টে চলে যাবে। তো এই যে লিস্টগুলোর মধ্যে যে এত এত মানুষ ভিসা পাইতেছে, এখন আমরা অনেকটা ইতালির দোষারোপ করি। এখন ইতালি দেখেন যাচাই বাছাই করতেছে, আমরা আমাদের কারণেই আমরা দুর্নীতি করছি, অতিরিক্ত ফেক কাগজ উঠাইছি, বা মালিকের 10 জনের ক্ষমতা আমরা 20টা কাগজ উঠাইছি। এই যে এখন যে তারা কঠোরভাবে যাচাই বাছাই করতেছে কাদের জন্য, একমাত্র বাংলাদেশ এবং কি পাকিস্তান, শ্রীলঙ্কা, এই দেশগুলো দুর্নীতি বেশি করে, তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ। তো এই যে আমাদের জন্য এইরকম পাহারা দেয় বা এইটা কেন, এটা আমাদের কারণেই দিতেছে। তো এখন তারা যাচাই বাছাই করতেছে, এটা তো কোনো অপরাধ করতেছে না, এটা তারা সঠিক একটা পার্সন যে তার মালিকে তাকে নিতে চায় এবং কি তার আলোচ্য ঠিক আছে এবং কি সঠিক একটা পার্সন তারাই যেতে পারতেছে। তো এটা তাদের অপরাধ না, এটা সম্পূর্ণ অপরাধ আমাদের মাধ্যম এবং কি আমরা যার মাধ্যম দিয়ে যাব তারাই কিন্তু অপরাধী। তো এটা আসলেই এটাই বলবো যে তারাই অপরাধী। এবং কি আপনাদের কাছে যদি এখনও বলে যে এখন ইতালি ভিসা হইতেছে না, তাহলে এই ভিডিওগুলো তাদের কাছে ফরওয়ার্ড করবেন। আর তারা কিন্তু এমপি মন্ত্রী না, এই যে শত শত মানুষ ইতালি ভিসা কালেক্ট করতেছে তারা কিন্তু এমপি মন্ত্রী ছেলেও না বা তারা এমপি মন্ত্রী না। তো তারা কেন পাইতেছে, বা তাদের চেহারা দেখে তো আর ভিসা দিতেছে না, তো তারা পাইতেছে, তাদের মাধ্যম কাজ করতেছে। এইটাই বলবো যে ইতালি ভিসা কোনো ঘুষ বা আপনার যে অবৈধভাবে বা অন্য কোনো পন্থায় বের করা যায় না। একটাই আপনার টাকা, হ্যাঁ আপনার টাকা দিছেন, আপনি যে টাকা দিছেন আপনার মাধ্যমকে, এইটা সত্য। এখন ঘুষ কাকে দিবে, ঘুষ দিবে মাধ্যম আপনার মালিকরে, এই মালিকরে টাকাতে পারুক ভালোবাসাতে পারুক যেমনি পারুক, মালিক ঠিক ইতালি ভিসা আপনার। তো এখন টাকাটা কোথায় দিবে, টাকা ওই যে বললাম যে ইতালি অ্যাম্বাসিকে দিবে না, সুইতে দিবে না, বা আপনার পেফুত্তরায় দিবে না, টাকাটা দিবে মালিকরে। তো এখন আপনি দিবেন তাহলে হইব না। আপনি যখন আগে থেকে কমিউনিকেশন যদি ভালো না রাখেন, তো আপনার মালিককেই যদি পাত্তা না দেন, তাহলে কি সুই অফিস থেকে যখন ক্লিয়ার চাইবে তখন কি মালিকের রেসপন্স করবে? কখনোই করবে না। তো বিশেষ করে 2023 সালের এবং কি 24 সালের ভুক্তভোগী যারা এখনও ঝুলে আছেন, তো তাদের মাধ্যমগুলোই বেশি এরকম দুর্নীতিটা করছে। তো তাদের মাধ্যমে অনেকেই আছে যে মালিকরে না জানেই আবেদন করছে এবং কি ঠিকই আপনার কাছে টাকা পয়সা নিছে, কিন্তু মালিকরে পাত্তাই দেয় নাই। মালিকের ডকুমেন্ট দিয়ে সে আবেদন করছে, বরঞ্চ মালিকরে কোনো রকম পাত্তা দেয় না, মালিকরে টাকা পয়সা দেয় না বা মালিকের সাথে কমিউনিকেশন রাখে নাই। তো এখন আপনি মনে করেন বিপদে পড়ছেন, এখন মালিকরে যা ধরবেন, পা ধরবেন, এখন মালিকে কি রেসপন্স করবে? কখনোই করবে না। তো এরকমভাবেই এই জন্যই অনেক ভুক্তভোগী এখনও ঝুলে আছে। তো অনেকেই ভিসা পাবে না, 100%-এর মধ্যে আপনি 98%ই পাবে না, 2% পাবে, বিশেষ করে 2023 সালে এবং কি 24 সালের ভুক্তভোগীদের মধ্যে। আর 25 সালে তো এখন আসলেই অনেক সুন্দরভাবে তারা প্রসেসিং করতেছে এবং কি যারা নুলস্থা পাইতেছে অল্প সময়ের মধ্যে তারা ক্লিয়ার পেয়ে যেতেছে। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 28 অক্টোবর 2025 রোজ মঙ্গলবার। তো আজকে ভিসার আপডেট হলো যে আমাদের আজকে প্রিয় রায়হান ভাই, তো এই রায়হান ভাইয়ের একটা ভিডিও অনেক আগে আমি ছাড়ছিলাম। তো উনির একটা ডায়লগ ছিল যে আমি ইতালির নেশায় পড়েছি, কোনো মেয়ের নেশায় পড়ি নাই। তো উনি অনেক দিন ধরে ভুক্তভোগী হয়ে আছে। তো উনি আজকে ঢাকা ইতালি বিএফএস গ্লোবালে গিয়েছিল এবং কি আজকে সারাদিন ওইখানে আপনাদের জন্যই পরিশ্রম করেছে এবং কি ওইখানে কি আসার বিষয় এবং কি অনেকে বিষয় কালেক্ট করে বের হয়েছে এবং কি তাদের কাছে অনেক বিষয় জানতে চেয়েছে। তো উনি নিজেও কিন্তু ভুক্তভোগী, আসলে ওনার জন্য আমারও নিজেরও কষ্ট লাগে যে আজকে অনেকে আপডেট দেয়, দেখেন অনেকে ভিসা কালেক্ট করার পরে যে ভাই ভিসা পেয়েছি, তো
তার ওই হিসাবটা অন্যরকম, তার জন্য আমার খুশি লাগে বা ভালো লাগে। কিন্তু আজকে এই ভুক্তভোগী ভাই উনি কিন্তু ভিসা পায় না, অন্যের ভিসা দেখে খুশি হয়। আমি যেমন খুশি হই, আপনারা অনেকে ভিসা পাইলে তো তেমনি উনিও খুশি হয়। তো ওনার মনটা বা উনি যে ওনার যে সারপ্রাইজ ওনার কাছে যে উনি ভিসা পায় না এবং কি কষ্ট করে আজকে গিয়েছে এবং কি সকল তথ্যগুলো এবং মানুষের কাছে জানতে চেয়েছে কোথায় কি সমস্যাটা। তো এইটা স্পষ্টভাবে উনি নিজের মুখে উনি আপডেটটা দিয়েছে। তো আজকে আমি কোনো আপডেট দিব না, তো ওনার মুখে আপনারা শুনুন যে আজকে বিএফএস গ্লোবালে কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে 28 তারিখ। তো আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সামনে গেছিলাম। আজকে 60 থেকে 70টার মতো আপনার অর্গ ভিসা, তারপর ফ্যামিলি ভিসা হয়েছে। তার ভিতরে আপনার অর্গ বেশি 24 সাল 25 সালের। তো যারা 24 সালের ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম ভাই কীভাবে হইলো। তো অনেকে বলছে রিইস্যু করছে, আবার শুরুতে আপডেট করছে, আবার অনেকে বলতেছে কিছুই করা লাগে না আপনার। তার ভিতরে বিভিন্ন শহরের ছিল, নেপোলির, তারপরে পালেরমো, রোমেরো ছিল, তারপরে আপনার সিসিলিয়া, তারপর আরও সিটি ছিল। তারপর আজকে 100-র উপরে আপনার পাসপোর্ট সাবমিট করতে গেছে। যারা সাবমিট করতে গেছে এদের ভিতরে 25 সালেরই হয়েছে বেশি, তারপর আপনার 24 সালেরও আছে। তো ওনারাও একই কথা বলে। তো অনেকে সিটির নাম জানে না। আর আজকে নেপোলির দুইটা যে বিষয় আপনারা তো ভিডিওতে দেখলেন, আমি বলছিলাম 2 ভাই ভিসা নিয়ে বের হইতে আছে। ওনারা দুজন ভাই, ওনারা 24 সালের নেপোলির ভিসা। তো ওনারা বলছে কি ওনারা রিইস্যু করছে এই বুঝছেন। আর বিএফএস গ্লোবালের কর্মকর্তাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছে কি আপনারা 26 সালের আগে আমাদের যে কোনো একটা ডিসিশন হয়ে যাবে। এখন কি আর বলবো, দেখতেছি তো প্রচুর পরিমাণ ভিসা পাইতেছে, আবার জমা দিতে আছে। এখন আমাদের হয় না কেন আল্লাহই ভালো জানে। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন যে আমরা সবাই সমাধান পাই। তোমার আগে সবাই দেন ওনারা দুজন এক লগে পাইছে ভাই। আজকে প্রায় 100-র উপরে যে পালা দেখতে 100-র উপরে আজকে ভিসা পাওয়া হচ্ছে আপনার। এখনও দেখতে আছে, বাইরে হইতে আছে, তারপর জমা তো আছে। আর আমাদের কপাল ভাই, এই 23 সাল 24 সালের, আর এই বাইরে হয়েছে 23 সালে জমা দিছিল, এই পাইছে আজকে। দেখি আল্লাহ কি কপালে লিখছে। আলহামদুলিল্লাহ একজনের ভিসা হয়েছে। আলহামদুলিল্লাহ বাইরের ভিসা হয়েছে, পাইছে আজকে। আরও অনেকেই পাইছে, দেখি কি খবর। ভাই ভাই ভিসা হয়েছে নি? আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করেন ভাই, সবার লাগে একটু হালকা একটু দেখেন তো ভাই, ভিডিও নিবেন হালকা কিন্তু ভাই আমার প্রোটোকল নাম্বারটা করে না, ঠিক আছে? ঠিক আছে ভাই। তো আমাদের এই ভাই ভিসা পাইছে আজকে। ভাই ভিসা কেমন কয়জনে পাইছে? মোটামুটি ফ্যামিলি টোটাল আমি দেখছি যতটুকু 31-32 গেছে আর কি। 35টার মতো দেখছি আমি ফ্যামিলি সহ দেখতে আসলাম। আসসালামু আলাইকুম গ্রুপের বাইরা ভাই, ভিসা কালেক্ট করছি। এই যে পরিমাণ লোক আছে, ভিতরে কিছু লোক চলে গেছে ভাই। ভিসা কালেক্ট করছি ভাই, চলে গেছি বাড়িতে ভাই। দোয়ার আগে সবাই